সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম আবার একটা গায়ে হলুদের ভিডিও নিয়ে। তো চলো, তোমাদেরকে দেখিয়েছি যে মেহেন্দি অনুষ্ঠান আজকে হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠান। তো তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, সবটাই দেখাবো। আর এই দেখো, আমরা লজে চলে আসলাম, আমি আর আমার মেয়ে লজে চলে আসলাম। আর লজটা দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই ভালো লজটা, ভীষণ বড়। মানে একসাথে 500,000 লোক খাওয়ানো এই লজে কোনো ব্যাপার না। তো খুবই সুন্দর সুন্দর করে সাজিয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো দেখো, বিয়ের জায়গাটা যেখানে বউ বসবে, মানে অসাধারণ সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আর কি বলো তো, খুব স্পিডে মানে একদম স্লো দিলে না অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তো সেই জন্য আমি একটু হালকা স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে চলছে এখন নানিমুখের বৃদ্ধি অনুষ্ঠান, নানিমুখ অনুষ্ঠান, এসবগুলো চলছে। তো সেই জন্য আমি একটু তোমাদেরকে একটু দেখেছি, সবাই ওয়েট করছে, এখন আমরা জল সাজতে বেরোবো। তো সেই জন্য আমরা, আর অসাধারণ মণ্ডপটা সাজিয়েছে, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর মণ্ডপটা সাজিয়েছে, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার। তো আমরা এখন সবাই মিলে ওয়েট করছি যে এই যে ওর মা, মানে ওর বাবা নেই যেহেতু, দেখতে পাচ্ছ সামনে চেয়ারটায় বাবা, মানে আজকে গত কয়েক বছর চলে গেছে। তো যাই হোক, মা আছে আর ওর একটা দিদি আছে। তো যাই হোক, দিদি জামাইবাবু করছে কাজ, আর ওর মা মানে বৃদ্ধি অনুষ্ঠানটা করছে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে জড়ো হচ্ছি আস্তে আস্তে, আমরা জল সাজতে বেরোবো বলে। সবাই মিলে সুন্দর হলুদ রঙের শাড়ি পরা হয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। ক্যামেরাম্যানও বসে আছে, ভিডিও ক্যামেরা করছে। আর এই দেখো, এই এই জায়গাটায় হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান হবে, খুবই ভালো। এর আগে আমি কখনো মানে এরকমভাবে ভিডিও করিনি, আসলে এইভাবে কখনো আমি অনুষ্ঠান বাড়ি যাইনি আমি। যাই হোক, অনেকক্ষণ মানে ওয়েট করার পর এবার আমরা জল সাজতে বেরিয়ে যাচ্ছি। এটা ওর দিদি কুলো মাথায় নিয়েছে। তো 5টা আইসি মানুষ লাগে, তো সেজন্য আমরা সবাই এসেছি, কারণ ওদের নিজেদের সেরকম আত্মীয় স্বজন নেই। তো সেজন্য সবাই মিলে আমরা দাঁড়িয়ে থেকেই কাজটা উদ্ধার করাই বলতে পারো, একটা মেয়ের বিয়ে, তো সবাই মিলে থেকে আমরা কাজটা উদ্ধার করছি। তো যাই হোক, ওর মা যেহেতু একা, সেরকম ওর মার পাশে সেরকম কেউ নেই। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ ভিডিও ক্যামেরা করছে। আর এই দেখো, আমরাও, আমিও ভিডিও ভিডিও করছি, কারণ ব্লগে ছাড়বো বলে করছিলাম। এখানে সবাই সারি সারি দিয়ে দাঁড়িয়ে এইভাবে একটা ছবি তুলছিল ভিডিও ক্যামেরাম্যান। তো ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তো দেখতেই পাচ্ছ, এবার আমরা গেটের কাজটায় যাব আস্তে আস্তে। ভিডিও ক্যামেরাম্যান অনেক কায়দা কানুন করে আমাদেরকে বার করালো, কারণ অনেক ভিডিও করছিল, অনেক ইয়ে করে কায়দা কানুন করে আমাদেরকে ছাড়লো। তো সেই জন্য এই দেখো, গেটের কাজটা এবার আসছি আমরা। অনেক কিছু, যে এখানটা গেটের কাজটায় আমাদেরকে দাঁড় করিয়ে দিল, আবার একটা ছবি তুললো, ভিডিও করছে। যাই হোক, একটা বিয়ে মানে একটা আনন্দের ব্যাপার, ঠিক আছে, ঝপ করে হয়ে যায় না, সব কিছুই একটা শখের জিনিস। তো এগুলো একটু স্পিড বাড়িয়েছি আমি, কারণ না বাড়ালে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিও। তো ওর দিদির হচ্ছে দুটো বাচ্চা, দেখতে পাচ্ছ, যমজ দুটো বাচ্চা, আমার মেয়ের হাতে আছে একটা, আর একজন আর একটা, এই পেছনে যেটা ওটা হচ্ছে ওর বর জামাইবাবু। তো এই দেখো, আমরা আর একটা ঠাকুর মন্দিরে চলে আসলাম। এখান থেকে এক
মানে 5 জন মিলেই এই কাজটা করতে হয়, 5টা আইসি মানুষ মিলে, তো সেজন্যই আসা। তো এখানেও 5 জন মিলে মানে নেমন্তন্ন করতে হয়, পান সুপারি মিষ্টি দিয়ে, প্লাস হচ্ছে জল নিতে হয়, এগুলো করা হচ্ছে এখানে। একটা তো আমরা 5 জায়গায় যাওয়ার নিয়ম, 5 জায়গায় যেতে পারিনি, অনেক হাঁটতে হচ্ছিল, তো সেই জন্য 3 জায়গায় গিয়েছি। তো তারপর হচ্ছে চলো দেখতে থাকো। এবার যাব হচ্ছে এই জায়গাটায় আমরা এমনি মানে মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছে, কিন্তু এখানে মন্দিরে কেউ ছিল না বলে জলটা আমাদের ইয়ে করা হয়নি, জল দেয়নি, দেওয়ার মতন কেউ ছিল না, সেজন্য এখান থেকে আমরা মিষ্টি দিয়ে নেমন্তন্ন করে চলে গেলাম। তো এবার যাচ্ছি এখান থেকে বেরিয়ে আর এক জায়গায় যাচ্ছি, তো চলো দেখতে থাকো, স্কিপ করো না। এরপরে অনেক অনুষ্ঠান আছে, গায়ে হলুদ পর্ব আছে, তো এগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো এবার যাচ্ছি আর একটা জায়গায়, ধর্মতলা বলে একটা মন্দির আছে, এই যে এইখানে ধর্মতলা আমরা ঢুকছি। এখানে অনেকক্ষণ ধরে আমাদের মানে দেওয়া, এখান থেকে একটু জল নেওয়া হলো। এখানে অনেকটা টাইম এখানটা গেছে, তো অনেকটা হাঁটা হয়েছে, তো তা এখানটা বেশ ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল বেশ দাঁড়িয়ে থাকতে। তো এটা হচ্ছে ওর জামাইবাবু। তো এখানে অনেকক্ষণ মানে এই যে 5 জন মিলে ওখানে আলপনা দেওয়া হচ্ছে, তারপরে পান সুপারি দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে জল, ওখান থেকে একজন জল দেবে, দিয়ে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এবার আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ বেরিয়ে আসছি, বেরিয়ে এসে আরেকজনের বাড়িতে যাব। ওই বাড়িটা থেকে জল নেওয়া হবে। গেছি আমরা 4 জায়গায়, কিন্তু এই যে এই বাড়িটা থেকেও জল নেওয়া হচ্ছে, কিন্তু জল পেয়েছি 3 জায়গা থেকে, তো সেই জন্যই আমরা 3 জায়গায় যেতে হলো। কালীবাড়িটা ওই জন্য যেতে হলো, না হলে কালীবাড়ি না গেলেও হতো। তো যাই হোক, কালীবাড়ি আমার মতে বলে কালীবাড়িটা হচ্ছে সবথেকে ভালো জায়গা, ওখানটা থেকে নেওয়াটা উচিত। হ্যাঁ, তো যাই হোক, এখানটা এই বাড়িটা থেকে এবার আমরা চলে যাচ্ছি কালীবাড়ি, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটা, কারণ এই ধরনের ভিডিও আমি এর আগে কখনো দিইনি। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে আমি এত হাঁটি না, তো মানে প্রচুর হেঁটেছি, হেঁটে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো। তারপরে আবার ধরো বাড়ি আসবো, এসে আবার সাজাগোজা করে আবার রাত্রে যাব। তবে রাতের ভিডিওটা আজকে আর মানে বিয়ের ভিডিওটা আজকে এইটাতে দেওয়া যাবে না, এটাতে দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে। তো এই রাতের বিয়ের ভিডিওটা মানে এর পরের স্টেপে আসবে, পরের দিন আসবে। তো যাই হোক, এইবার চলে আসলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো সিদ্ধেশ্বরী কালীবাড়ি এসে তোমাদেরকে দেখাবো সিদ্ধেশ্বরী কালীবাড়িটা। আমাদের ভিতরটা খুবই সুন্দর আর খুব ঠান্ডা জায়গা, মানে মায়ের মন্দিরে বসলে সত্যি বলছি মানে কারো উঠতে ইচ্ছা করবে না, এতটা ঠান্ডা জায়গাটা। দেখো তোমরা, আমরা এই মায়ের মন্দিরে এবার জল নিতে আসলাম। মায়ের মন্দিরে জল নিতে এসে ওখানে অনেকটাক্ষণ ছিলাম, এখানেও অনেকক্ষণ ছিলাম। খুব মানে ভালো লাগছিল, কারণ অনেক দিন পর এই মন্দিরগুলোতে আসা হচ্ছে। আমি মানে অনেক দিন আসিনি এইসব জায়গাগুলোয়, তা আমার বেশ ভালোই লাগছিল। আমাদের এটা সিদ্ধেশ্বরী মা, তো এখানেও ওই একই প্রসেসে কাজ করা হচ্ছে। তো এবার এখান থেকে আমরা চলে যাব আবার লজে ফিরে যাব, কারণ ওখানে লজে গিয়ে অনেক কারুকার্য আছে, ওর গায়ে হলুদ হবে, ওর অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো হবে। তো এই দেখো, দেখে নাও, আমাদের এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। এখানে অনেক ধরনের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, তারপরে শিব আছে, সব আছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে গিয়ে তবে এরপর আমরা আর কোথাও যাব না, লজে যাব। তো মেয়ে বলছিল যে আমি হাঁটতে পারছি না মা, তুমি টোটো করো না বাড়ি চলো। তো ওর জন্য আবার একটু হেঁটে
কদমতলা ঘাটের ওখান থেকে আমরা টোটো করলাম, দিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে 3টে বাচ্চা ছিল, আমার মেয়ে, আমি, এই 5 জন মিলে আমরা টোটো করে আগাম চলে এসেছি, ওরা পরে আসছিল। তো এসে এখানে একটু বসলাম, দেখতে পাচ্ছ শরীরটার কী অবস্থা, আর কালীবাড়ি থেকে সিঁদুর ওরকমভাবে টিপ দিয়ে দিয়েছে। তো এবার ও এখানে করছে ফটোশ্যুট, ঠিক আছে। ও এগুলো সব মানে পরে ভিডিও হবে, তো এখানে ফটোশ্যুট করছে, সেটার একটু ভিডিও করে নিচ্ছি। করতে করতে চলে আসলো ওর গায়ে হলুদ, তো ও তো পালিয়ে আসলো, দেখতেই পাচ্ছে। এগুলো সব একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে তো অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। এমনি 17 মিনিট 34 মিনিট সেই ভিডিওটাকে আমি হাফ করেছি, বুঝতে পারছো। তো এই যে হচ্ছে গায়ে হলুদ চলে আসলো, সবাই দাঁড়িয়ে সব দেখছে। আর এই যে বাজনা, বিয়েতে সত্যি বাজনা না দিলে কিন্তু ভালো লাগে না। বাজনাটা করে খুবই ভালো হয়েছিল, ওর মা বলছিল বাজনাটা করবে না, তো পরে যাই হোক বাজনাটা করে খুব এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এই যে গায়ে হলুদে সব আসছে তত্ত্ব নিয়ে, এটা হচ্ছে ওর মা, নীল কাপড় পরাটা মা। তো এগুলো সব মা আজ মিষ্টি, তারপরে কাপড় চোপড়, এগুলো সব নিয়ে, এগুলো পরেই তো মেয়ে সাজবে গুজবে, এইগুলো এইসব মেকআপ টেকআপ দিয়ে সব কিছু করা হবে, তো দেখতেই পাচ্ছ। তো এরপর এই যে তত্ত্ব এসেছে, এই তত্ত্ব দেখো অনেক কিছু দিয়েছে, খুব ভালো লাগছে। এবার হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে। আশীর্বাদ পর্বে দেখো এই নেকলেসটা ওকে আশীর্বাদে দিয়েছে, আশীর্বাদে এবার একটার পর একটা আশীর্বাদ হয়ে যাচ্ছে, দেখতেই পাবা, দেখতে থাকো একটার পর একটা আশীর্বাদ। মানে বিয়ে মানে নানান ধরনের, মানে অনেক নিয়ম, অনেক সিস্টেম, অনেক নিয়ম। তো যাই হোক, একটার পর যে কজনা 3-4 জনা ছিল, 3-4 জনা আশীর্বাদ করছে। আশা করি ভালো লাগছে তোমাদের দেখতে। তো ইনি বলছিল যে এখানে টিপ পরাবো কি না, কারণ মেকআপের ব্যাপার আছে, তো মেকআপে যদি কালো হয়ে যায় সেই কারণে উনি একটু করছিল। যে গলা নেকলেসটা বেশ ভালোই লাগছে, বেশ অনেকটাই সোনা আছে। তো যাই হোক প্রণাম টুনাম করলো। তো এবার দেখো, দেখতে থাকো, এর পর 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 সব মানে আশীর্বাদ করবে। যে এটা ওর দিদি আলোচনা করছে, বুঝতেই পারছো। এবার সেটা দাদু, এটা হচ্ছে মনে হয় মেসোমশাই, যাই হোক এরকম হবে। তো আশীর্বাদ করছে, তো আশীর্বাদ করার পর আমি ওয়েট করছিলাম, আরও ওই যে গায়ে হলুদ দেওয়ার ব্যাপারটা আছে, তো সেই জন্য এখনও তো মেয়ের গায়ে হলুদটা দেওয়া হয়নি, ছেলের বাড়ির যে হলুদটা আসে সেই হলুদটা গায়ে দেওয়া হয়নি, তো সেই জন্য ওয়েট করা। নাহলে এটা হচ্ছে মাসি, সেটা মাসি, তো যা বলছিল, যেটা মানে বলছিল ওখানে সেটাই আমি বলছি। তো যাই হোক আশীর্বাদ পর্বটা শেষ হওয়ার পর ও আবার যাবে ফটোশ্যুট করতে, তারপর গায়ে হলুদ হবে, তারপর আবার ওদের অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো হবে। হ্যাঁ, এই যে একটুখানি ফটোশ্যুট করছে, আবারও চলে গেল এই দিকটায় ফটোশ্যুট করতে। তো এইগুলোই তো স্মৃতি না, এইগুলো যদি না ধরে রাখে মানে দিনটা হয়তো চলে যাবে, কিন্তু এই যে ফটো তোলা, ভিডিও করা, এইগুলো যে তুলে রাখছে, এটাই তো স্মৃতি হয়ে থাকবে। আমার বেশ ভালোই লাগছিলো জায়গাটা, পেছনের জায়গাটা অপরূপ সুন্দর, খুবই সুন্দর, লজটাও বেশ সুন্দর। বললাম না, প্রথমেই তো ঢুকে বললাম লজটা বিশাল বড় লজ, মানে 500 লোক খাওয়ানো কোনো ব্যাপারই না। আর এই দেখো অনেক বড়, আর ভিতরটা খুব সুন্দর, অনেক বড় জায়গা, ঠিক আছে। তো ওদের হচ্ছে এই লজেই বৌভাতটাও হবে, কারণ ওদের খুব বাড়ি কাছাকাছি বিয়ে হচ্ছে, মানে 5 মিনিট হেঁটে আসলে 5 মিনিটও লাগবে না ওদের বাড়ির থেকে ছেলেটার বাড়ি। তো এইটা ফটোশ্যুট করছে, এগুলো সব ভিডিও হবে। তো আমার মেয়ে গেছে পিছন দিকটায়, ও আবার একটু ফটো মটো তুলবে বলে ও ওই পিছনটায় গেল, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক এবার হচ্ছে চলে আসলো, অনেক ডাকাডাকি পর ড্রেস চেঞ্জ করলো, এটা পরে গায়ে হলুদ হবে, ওরা একটু ফটো তোলাতুলি করছে। হচ্ছে এটা আমার মেয়ের বান্ধবী, হ্যাঁ। আর এই যে এবার সব জোগাড় হচ্ছে, ওর গায়ে হলুদ দেওয়া হবে। তো গায়ে হলুদের সিস্টেমগুলো দেখো একটার পর একটা, আশা করি ভালো লাগবে।
দেখো, দেখতে থাকো। ঠিক আছে, দাঁড় করিয়ে রেখেছে একটা পদ্ম ফুলের ওপরে। ঠিক আছে, তারপরে ও দাঁড়িয়ে থাকতে থাকতে আবার বসে পড়লো, কারণ বসতে হবে ওকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা হবে না। তো সেই জন্য সুন্দর করে সাজিয়েছে। সুন্দর করে না সাজালে তো ভালো লাগবে না, তাই না? তো সবাই মিলে 5টা স্ত্রী লাগে, তো সেই জন্য ভিডিও ক্যামেরাম্যান আমাদেরকে যা যা করতে বলেছে সেই আমরা করেছি। কারণ এইগুলো না করলে ধরো পরে ভিডিওটা ভালো উঠবে না, কারণ মানুষের জীবনে এই জিনিসটা একবারই হয়। ঠিক আছে, বারবার হয় না। বারবার তুমি এক এক মানে বিয়েটা তুমি হয়তো এটা ইয়ে হলো না, পরে আবার বিয়ে করলে সে 1বার করো, 2বার করো, 3বার করো, 4বার, যতবারই করো না কেন, কিন্তু এই জিনিসটা প্রথম বিয়ের যে সিস্টেমটা, এটা কিন্তু দ্বিতীয়বার করলে কিন্তু আর ভালো লাগবে না। এই জিনিসটা জীবনে একবারই আসে। তো সেই কারণে আমার মতে বলে করা উচিত, আর এগুলো স্মৃতি হিসাবে ধরে রাখা উচিত। ঠিক আছে, তো আমরা খুবই মজা করছিলাম, খুবই আনন্দ করছিলাম, খুবই হাসি ঠাট্টা করছিলাম। এখানে স্পিডে দেওয়া আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, সাউন্ডটা দিতে পারিনি কারণ গান বাজনা চলছিল, আমার কপিরাইট পড়ে যাবে। আর প্রথমেই বলে দিলাম, খুব খুব মানে বড় হয়ে যেত ভিডিওটা যদি আমি পুরোটা দিতাম, অন্তত আধ ঘন্টার হয়ে যেত। আধ ঘন্টা ধরে কে দেখবে বলো ভিডিও? তো সেই জন্য আমি জাস্ট স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমি ভিডিওটা এরকমভাবে হালকা স্পিড বাড়িয়ে দিয়ে করেছি। কারণ ভিডিও করে রাখাটা একটা মানে ধরে রাখা, ক্যামেরা বন্দি যাকে বলে, এগুলো করে রাখা খুবই দরকার। তারপর ওখান থেকে কাজ সেরে দেখতেই পেলে টেবিলে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। এবার বাড়ি ফিরে আসবো, তো টোটোর জন্য অপেক্ষা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর ওয়েট করো, আগামীকাল বিয়ের ভিডিওটা আসছে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই, দেখা হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যারা সাবস্ক্রাইব করোনি। তো চলো, আর কিছু বলার নেই। আসলে আমি অনেক রাতে এডিট করছি, কথাগুলো আস্তে আস্তে বলছি, বলতে বলতে ঘুমিয়ে পড়ার মতন হয়ে যাচ্ছে। আমার মেয়ে টোটোয় উঠে পড়েছে, দেখতে পাচ্ছ জুতো পরেনি। তো চলো, টাটা বাই। এই দেখো লজের গেটটা।